বেঙ্গলি হোমকুক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বানাবো ম্যাঙ্গো কেক বা আমের কেক। আমরা কিন্তু ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করে এই রান্নাটি করছি না, আমরা কিন্তু সত্যিকারের আম দিয়েই রান্নাটি করব। তা চলুন দেখে নেওয়া যাক কি করে ম্যাঙ্গো কেক রান্না করা যায়। আর আমরা কিন্তু এই রান্নাটি করছি চুলায়, আপনারা চাইলে কিন্তু ওভেনেও করতে পারেন। আর আপনাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রথমে আমরা একটি ব্লেন্ডার বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে প্রায় 1টি আমের পিউরি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল, 2/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। সবগুলো উপকরণ ঢেলে আমরা বেশ কিছু সময় এটা ব্লেন্ড করে নেব। আমি 2 থেকে 3 মিনিট ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ড করার পর আপনারা দেখতে পারেন যে আমাদের ব্যাটারটা ঠিক কতটা স্মুথ হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই স্মুথ হয়ে যায়। তখন আমরা একটি বোলের মধ্যে সমস্ত স্মুদিটা ঢেলে নিচ্ছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা 1 কাপ পরিমাণ ময়দা, 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার এবং হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা। সবগুলো উপকরণ আমরা একটি চালনার সাহায্যে চেলে নিব। এই চালনা দিয়ে চালাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই কাজটি না করলে কিন্তু কেকের ভিতরে লাম্পস বা দলা পেকে যেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণ দুধ। সবগুলো উপকরণ আমরা একটা স্প্যাচুলার সাহায্যে বেশ কিছুটা সময় ব্লেন্ড করে নেব, মানে বিট করে নেব। এবং এই বিট করার সময় খেয়াল রাখবেন এটা যেন খুবই স্মুথ হয়ে যায়। এটা বেশ কিছুটা সময় বিট করার পর খুবই স্মুথ হয়ে যাবে। যদি স্মুথ না হতে চায় তখন কিন্তু আপনারা সামান্য একটু দুধ ব্যবহার করতে পারেন। এবং আমের ক্ষেত্রে খেয়াল রাখবেন আমটি যেন অবশ্যই মিষ্টি হয়। তারপর আমরা একটা কেকিং মোল্ডে নিয়ে নিয়েছি এবং মোল্ডটা আমরা একটু ময়দা দিয়ে ডাস্ট করে নিয়েছি। এর মধ্যে আমরা সমস্ত ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবং একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি, ভেতরে কোনো বাতাস থাকলে সেটি যেন বের হয়ে যায় আর কেকটাও যেন সেট হয়ে যায়। তারপর আমরা একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা ভেতরে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করে নিচ্ছি। এই প্রিহিট করার সময় আপনারা কিন্তু চুলার আঁচটা একদমই মিডিয়াম রাখবেন। আমাদের প্রিহিট হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে আমাদের মোল্ডটা বসিয়ে দেব এবং এটা কিন্তু খুব বেশি লেট করবেন না, আপনারা মোল্ডটা বসিয়ে দিয়ে সাথে সাথে ঢেকে দেবেন এবং প্রায় 40 থেকে 45 মিনিট ওয়েট করবেন। এই সময় কিন্তু চুলার আঁচটা লো এবং মিডিয়ামের একটু মাঝামাঝি রাখবেন। এবং 40 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেকটি কিন্তু ফুলে উঠেছে এবং খুব সুন্দরভাবে এটি হয়ে গিয়েছে। কেক হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা একটি টুথপিক ব্যবহার করছি। টুথপিকটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবং বের করে দেখছি এই টুথপিকের গায়ে কোনো কিছু লেগে থাকে কিনা। আমাদেরটা কেকটা হয়ে গিয়েছে। তখন আমরা মোল্ডের চারপাশটা একটি চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি যেন আমাদের এটি বের করতে সুবিধা হয়। চারপাশটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা উপরে একটি প্লেট দিয়ে ফ্লিপ করে নিব। কেকটা ফ্লিপ করার পর আপনি কিন্তু উপরে একটু বাড়ি দিলেই, একটু জোরে বাড়ি দিলে এটি ছেড়ে আসবে। আপনারা কিন্তু খুব বেশি ঝাঁকাঝাঁকি করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কেকটা উল্টো করে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটি খেতেও কিন্তু খুবই মজার। আমি কেটে দেখাচ্ছি যে ঠিক কতটা ফ্লাফি হয়েছে আমাদের এই কেকটি। আমরা একটা টুকরো নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ঠিক কতটা ফ্লাফি হয়েছে এটি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্পঞ্জি একটি কেক এবং এটি খেতেও কিন্তু খুবই মজার। তা তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো কেক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।